আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে আপনাদের জন্য একটি ভিন্ন দেশীয় রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর তা হচ্ছে ভুটানের জাতীয় খাবার, এবং এই খাবারটি কিন্তু ভুটানে একদম অলমোস্ট দেখা যায় যে খুবই প্রিয় একটি খাবার। এটার নাম হচ্ছে এমাদাতসি, এবং এই খাবারটি যেমন টেস্টি হয় তেমন কিন্তু বানানো একদম ইজি। তো চলুন আপনাদেরকে আজকে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এই এমাদাতসি খাবারটি তৈরি করতে হয়। তো এমাদাতসি তৈরি করতে হলে এখানে আমাদের লাগবে হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, ক্যাপসিকাম লম্বা লম্বা করে স্লাইস করে কাটা, এবং কাঁচামরিচ। এখানে মেইন ইনগ্রিডিয়েন্টই হচ্ছে কাঁচামরিচ আর চিজ। এখানে কাঁচামরিচটা একটু বেশি পরিমাণে নিতে হবে, আর যে যেমন ঝালটা খেতে পারবেন ঠিক ওই পরিমাণ। আর এখানে আমি 4 স্লাইস চিজ নিয়েছি। আমি এটা মজেরেলা নিয়েছি। এটা সবচেয়ে ভালো হয় যদি আমরা হচ্ছে যে কোনো চিজ দিয়েই করা যায়, তবে কটেজ চিজটা দিয়ে যেটা লবণ আছে ওইটা একটু অ্যাভয়েড করারই চেষ্টা করবেন। তো আমি এখানে দিয়ে দিয়েছি বাটার, প্যানটা বসিয়ে। তো বাটারটা দিয়ে এখানে আমি চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে রেখেছি। তারপর আমি এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং ক্যাপসিকাম সব একসাথেই দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এটা আমি বাটারে একটু 1 মিনিটের মতো ফ্রাই করে নিব। তাহলে কিন্তু এই ক্যাপসিকাম এবং কাঁচামরিচ, রসুন থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। তারপর যখন আমার 1 মিনিটের মতো এটা হয়ে যাবে ফ্রাই করা, তারপর আমি এর ভেতরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে তারপর ঢাকনা দিয়ে আমি এখন এটা সিদ্ধ করে নিব। ঢাকনাটা দিয়ে ততক্ষণ পর্যন্ত চুলায় বসিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত এটা সিদ্ধ না হয়। 1 মিনিটের মধ্যেই তো এগুলো সিদ্ধ হয়ে যায়। তো ওয়েট করছি 1 মিনিট। তো 1 মিনিট পরে যে দেখতে পাচ্ছেন আমার সব কিছু কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আর এখানে কিন্তু পানিটা শুকিয়ে ফেলা যাবে না, এখানে একটু গ্রেভি হবে চিজের। তো তারপর আমি এতে দিয়ে দিচ্ছি হচ্ছে আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এবং আধা চা চামচ পরিমাণ লবণ। যেহেতু আমার চিজে কোনো লবণ নেই, সেই জন্য চিজে লবণ না থাকলেও ওই অনুযায়ী বুঝে লবণটা দিতে হবে। আর যদি কারো চিজে একটু লবণ থাকে তাহলে ওইভাবেই লবণটা অ্যাড করবেন। তারপর যখন এগুলো সব মিক্সড করা আমার হয়ে গেছে, তারপর আমি এতে অ্যাড করে দিব হচ্ছে চিজ। চিজটা দিয়ে এখন আমরা ততক্ষণ পর্যন্ত এটা নেড়েচেড়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত এই চিজটা একদম গলে গ্রেভির মতো হয়ে না যায়। তা আমরা ওয়েট করছি চিজটা গলা পর্যন্ত। এই তো চিজটা কিন্তু অলমোস্ট গলে যাচ্ছে। তো এখানেও বেশি সময় লাগে না, মাত্র 2 মিনিটের মতো নাড়তে থাকলে দেখা যায় চিজটা কিন্তু একদম গলে ঠিক একটা সুন্দর একটা কনসিস্টেন্সিতে চলে আসবে এবং সুন্দর একটা গ্রেভির মতো হয়ে যাবে। তো এই উপকরণটা রান্না করা কিন্তু খুবই সহজ, 5 মিনিটের ব্যাপার, এবং খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা ভুটানে ওরা সাদা ভাত দিয়ে খেয়ে থাকে। তো ট্রাই করে দেখব যে আসলেই কি এই ভুটানের জাতীয় খাবারটা কেমন লাগে খেতে। সেই কিউরিসিটি থেকেই করা, কারণ কিছুদিন আগে আমি নেটে দেখেছিলাম, খুবই ভাইরাল হয়েছিল যে ভুটানের জাতীয় খাবারটা। তো এই তো আমি সার্ভ করে নিচ্ছি পুরোটা চিজ এখানে এমাদাতসিটা ঢেলে দিচ্ছি, এবং তার সাথে আমি এখানে ভাত নিয়েছি 1 কাপের মতো। দিয়ে এখন আমি এটা ট্রাই করে দেখব। তো এটি খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। ভাতটাও একদম গরম, এবং এই খাবারটা একদম গরম গরম অবস্থায় খেলে কিন্তু খুব টেস্টি লাগে। তো তৈরি হয়ে গেল আমার মজাদার এমাদাতসি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।